হ্যালো গাইস, আমরা আজকে চলে এসেছি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বাইরাখালী একটি পিঠার দোকানে। তো এখানে আমরা কিছু ভাই ব্রাদার একত্রিত হয়েছি। এখান থেকে আমরা গরম গরম চিতই পিঠা খাবো। তো দেখেন চিতই পিঠার সাইজগুলো কি, অনেক বড় বড় সাইজ। আর এই যে এখানে দেখা যাচ্ছে যে 6 ধরনের ভর্তা। তো কোনটা কি ভর্তা তা আমি জানি না, তবে ডেকোরেশনটা অনেক সুন্দর, কালারগুলো অনেক সুন্দর। তো এখানে আমাদের এক বড় ভাই, সে তার আমন্ত্রণেই আমরা এখানে আজকে এসেছি। সে আমাদেরকে বলেছে যে এইখানকার পিঠাটা অনেক নাকি ভালো, অনেক দূর দূর থেকে লোকজন আসে। তো আমরা এখন তার কাছ থেকে কিছু জানবো এই বাজার এবং এই পিঠা সম্পর্কে। তো ভাই, এই বাজার এবং এই পিঠা সম্পর্কে আমাদের দর্শকদেরকে কিছু জানান। আসসালামু আলাইকুম। আসলে বারোখালী বাজার একটা ঐতিহ্যবাহী বাজার, এটা আমরা ছোটোকাল থেকে দেখতেছি। এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আয়োজন হয়ে থাকে। আর বিশেষ করে আপনারা জানবেন যে পশ্চিম এলাকায়, বিশেষ করে নবগঞ্জের পশ্চিম এলাকায় এটা একটা ঐতিহ্যবাহী বাজার। এবং এই বাজারটা সবসময় আপনার যে কোনো বিষয় হোক, এই যে পিঠা দেখেন, এটা অন্য অন্য বাজারের তুলনায় এই বাজারে সবসময় পাবেন। এবং যে কোনো সময় আপনি আসবেন, বিভিন্ন ধরনের চা আছে এখানে, আপনারা আসবেন এবং আপনারা খাবেন, মজা করবেন। বাস, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। তো এই হলো ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম এই বাজার সম্পর্কে এবং এই বাজারের ভাইরাল পিঠা সম্পর্কে। তো এখানে এখন আমরা সবাই মোটামুটি এখন পিঠাটা ট্রাই করব যে আসলে পিঠাটা কেমন। তো ভাই শুরু করেন, বিসমিল্লাহ করে শুরু করেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে তারা পিঠাটা খাবে, খাওয়ার পরে পরবর্তীতে আমরা এক একজনের কাছ থেকে মতামত জানবো যে পিঠাটা আসলে কেমন হয়েছে। তো একে একে সবাই ট্রাই করতেছে। তো খাওয়া পর্ব চলতেছে। খাওয়ার পরে আমরা সবার কাছ থেকে জানার চেষ্টা করব যে কার কেমন লেগেছে। তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া চলতেছে। তো এখন আমরা তাদের কাছ থেকে জানবো যে আসলে খাবারটা তাদের কার কেমন লাগলো। তো ভাই, পিঠাটা তো আপনি খাইলেন, কেমন লাগলো আপনার কাছে? মিয়া মিয়া মানে 100-100। আর জাহিদ ভাই, আপনার কাছে পিঠাটা কেমন লাগছে ভাই? অনেক ভালো। আপনি তো মোটামুটি এবার অনেক জায়গারই পিঠা খাইছেন, তো এখানকার পিঠাটা এটা সেরা ছিল। তো এখন আমরা আমাদের আরেক বড় ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। তো ভাই, আপনার কাছে কেমন লাগলো পিঠাটা? জি ভাই, ভালো লাগছে, কিন্তু অনেক ঝাল। ভর্তাগুলি খুবই ঝাল, কিন্তু অনেক মজা। আর আরিফ ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করি, কারণ সে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বিভিন্ন জিনিস খায়। তো তার কাছে হয়তো একটু ব্যতিক্রম লাগতেও পারে, তার মতামতটাই জরুরি। তো ভাই, আপনি তো অনেক জায়গায় ঘোরেন টোরেন, বিভিন্ন জিনিস খান। তো আপনি বলেন যে এটা আসলে কিসের সাথে তুলনা করবেন আপনি? পিঠাটা টেস্ট অনেক ভালো। সবচেয়ে স্পেশাল যেটা এখানে ভর্তাটা শেষ করে ফেলছি ভালো কারণে। তো আসলে এদিকে যারা আসবেন ট্রাই করবেন, এই জিনিসটা অনেক টেস্টি। হ্যাঁ, আর ব্যক্তিগতভাবে আমিও পিঠাটা ট্রাই করছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আর বিশেষ করে এখানে যে ভর্তাটার কথা আরিফ ভাই বললো, সেখানে প্রায় 6 ধরনের ভর্তা দিয়ে আপ্যায়ন করানো হয়। তো প্রত্যেকটা ভর্তারই স্বাদ খুব ভালো। যেটা মরিচের, সেটা তো একটু ঝাল হবেই। এক বড় ভাই বললো ঝাল লাগছে, তো মরিচেরটা একটু কম খাইলে হয়তো বা ঝালটা একটু কম লাগতো। তবে সব কিছু মিলাইয়া আজকের আর খাবারটা মোটামুটি ভালোই ছিল বলা যায়।